রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানী সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বাগানে এসেছি। আজকে রেসিপি বানাবো টাটকা ফুলকপি আর লাউ পাতার ভাপা। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বাগান থেকে ফুলকপি আর লাউ পাতা তুলবো। চলুন তাহলে বাগানে যাওয়া যাক। দেখুন এখানে বাগানে কত সুন্দর বেগুন গাছগুলো হয়েছে। আমি এখন বাগানে ঢুকে যাচ্ছি। বন্ধুরা, এইখানেতে একদম টাটকা ফুলকপি, বাগানে কত সুন্দর ফুলকপিগুলো হয়েছে। তবে আমি একটা দেখে বড় দেখে কাটবো ফুলকপিটা। ওয়েটও কম নয়, ভালোই ওয়েট ফুলকপিগুলো, খুব সুন্দর। দেখুন সামনে লাউ পাতাটাও আছে, আমি দেখে দিচ্ছি। বেশ কত সুন্দর, একদম বড় বড় লাউ পাতা। ফুলকপিটা তুলুন। হরে কৃষ্ণ। দেখুন লাউ পাতাগুলো কত বড় বড়, আর এখানে লাউ গুটি ধরেছে। কত পাতা, ডাঁটাটাও কত সুন্দর, একদম ঝোল, কাঁচকলা দিয়ে ঝোল বানালেও খুব সুন্দর লাগবে। তবে আর আমি এই নরম নরম পাতা দুটো ভেঙে নেবো। তবে এই নরম পাতা দিয়ে আমি ভাপা করবো, আর একটু ডগ নেবো খালি। দেখুন এই পাতাগুলো প্রচুর বড় বড়, কিন্তু এই বড় পাতাগুলো আমি নিচ্ছি না, এই সাইজের পাতাটা নেবো। দেখুন আমার পাতা তোলা হয়ে গেছে। লাউ পাতা কত বড় বড় পাতা, আর ডাঁটাটাও কত সুন্দর। তবে আমি ভাপা করে দেখাবো। চলুন। বেগুন গাছটায় কত সুন্দর বেগুন ধরেছে। আমি একটা তুলে নেব বেগুন। দেখুন কি সুন্দর, একদম সাদা সাদা বেগুন হয়েছে। হরে কৃষ্ণ। চলুন। হরে কৃষ্ণ। আমাদের দেখুন দেশে ঘরে এইভাবে ধানগুলোকে আমাদের ঝেড়ে নিতে হয়। দেখুন এখানে ধান ঝাড়ছে, বর্ষার ধান, প্রচুর কষ্ট। তবে সব জলেতে ডুবে গেছিলো, এখানে সব ভিজে মানে শুকনো করে তুলে নিয়ে এসছে এইখানেতে। বাবা কালো পড়ে গেছে, তেমন পয়সা নিবে। হরে কৃষ্ণ। দেখুন আজকে লাউ পাতা আর টাটকা ফুলকপির ভাপা হবে। লাউ পাতাগুলো কত সুন্দর, তবে আমি তুলে নিয়ে এসছি, আগেই দেখিয়ে দিয়েছি কত সুন্দর। তাই আমি ডাঁটাটাও দেবো ভাপাতে। তো ফুলকপিটাকে এখন আমি ছাড়িয়ে নেব। দেখুন ফুলকপিটা একটু টাটকা হলে ভাপাটা খুব সুন্দর হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে এখন এই ফুলকপিটা আমার বৌমা সাইজ করে নেবে। আর এইখানে আমি কি কি উপকরণ নিয়ে এসেছি দেখুন। এইখানে নিয়ে এসেছি কাজু আর মগজদানা, পোস্ত, সর্ষে, জিরে, আর এখানে আছে এলাচ। আরও আছে, আমি দেখাবো পরে। তবে আমি এইটা এখন সিলেটে বেটে নেব। পাতাগুলোতে এইখানে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম, পাতাগুলোই এখন আমি মশলাগুলো একটু মাখিয়ে নেব। তারপরে আমি ফুলকপিটা কীভাবে মাখাবো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে মাখিয়ে নেব মশলাটা।
এইভাবে সব মশলাটা মাখিয়ে নিয়েছি পাতাতে। দেখুন প্রত্যেক পাতাতে এরকমভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তবে আমি এই ফুলকপিটা এখন ঢেলে নেব বাটির মধ্যে। তবে আমি এই বাটির মধ্যে এটা ভাপাটা করব। আচ্ছা, এখানে আমি নিয়েছি ধনে পাতা, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে আর একটু পরিমাণে আমি দেবো। আর এখানে দিচ্ছি টমেটোর কুচি, আর এখানে যে মশলাটা এখনো রয়ে গেছে আমি এইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমি এটাকে ভালো করে এবার মেখে নেবো। তবে আমি হলুদ গুঁড়োটা দেবো, আমি আগে মাখিয়ে নিই এইটা ভালো করে। আর দিয়ে দিচ্ছি এর সাথে ডাঁটাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এইভাবে। আর পাতাগুলোকে আমি নিচে কিছু দেবো আর উপরে কিছু দিয়ে দেবো। আর যেই বড় পাতাটা আমি উপরে ভালো করে এটা বিছিয়ে দিচ্ছি। দেখুন আর এখানে আমি কড়াইতে তার জল বস করে দিয়েছি, আর এইভাবে এটাকে আমি বস করে দেবো। দিয়ে থালাটা এইভাবে এখানেতে জাকিয়ে দিচ্ছি। এখানে দেখুন থালার মধ্যে দুটো ভারী চাপা দিয়েছি, কেন যত জলটা ফুটবে নাহলে এইটাও ভেসে উঠবে, ওই জন্য আমি ভারীটা চাপা দিয়ে রাখছি। তবে এখন 20 মিনিট পরে আমি খুলে দেখাবো আবার। হরে কৃষ্ণ। দেখুন এখন আমি ভাপাটা খুলে দেখবো, আমার 20 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাপাটা। তবে আমি নাবি দেখাচ্ছি আবার, কত সুন্দর ভাপার কালারটা দেখুন। আর পাতাগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও তেলটাও কত সুন্দর ভেসে উঠেছে, মানে দেখলেই জিভে জল সরবে ভাপাটা। তবে দেখছেন আমি পাতাটা যে উপরে দিয়েছিলাম কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ভাপাটা। তবে আমি কেননা ভগবানকে তো সেবা লাগানো হবে, ওই করে আমি খেয়ে দেখাতে পারছি না। তবে আমার এই ফুলকপি আর লাউ পাতা আর তার ডাঁটাটা দিয়ে ভাপা করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।